যদি আমারে তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো? কথা বুঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন না, চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো। আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যাবে। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। ভেবে দেখেন, কারে বলে, কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানেন। চল বেটা, জিন্দিগি এভাবেই চালা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে, এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন, এত সময় লাগাইয়া? তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা, যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন, উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পরে সূরা দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করার জন্য। নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম। এই সবগুলো কোরআনের শব্দ, অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা, কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন, তুমি জানো বান্দা, শোনো, ঘটনাটা হলো এই, আমি তোমার এনে থাকতে দিতাম না, তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারত না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারত না। মূল ঘটনা হলো বান্দা, আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু, পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না, দুনিয়ারও থাকতে দিব না, কিচ্ছু রে দেবো না আমি। এটা চাইলেও না, না চাইলেও না। জীবনে হাসলেও তুমি মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয়, হয় না? হ্যাঁ, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায়, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায়। প্রিয় বন্ধু কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এ মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি, একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য, সেটা হলো আখিরাত, সেটা হলো জান্নাত। আমি সেখানে তোমাকে থাকতে দেব, মূলত রাখবো। ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় দিয়ে আমি দেখব তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কিনা। এখন আসেন, আপনি বুঝলেন যে আমারে আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন, আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা, এই পরীক্ষা, ঠিক কিনা বলেন? এবার আমার প্রশ্ন হইল, মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না? আমি পরীক্ষায় তো পাশ করতে হবে, তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কোন, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি, তুমি দেখো বুঝা।
এক নাম্বার ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বলছে। অর্থ হইল তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে, কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 ভাগ যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এটা নাই। এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোন বিষয় আমি তোমার দেহের মধ্যে দেই নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এজন্য রুকু করতে বলছে। আমার কোনই হাঁটু, কোমর সবকিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এজন্য সেজদা দিতে বলছে। যদি আমারে তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো? কথা বুঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোনো বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোনো মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন না। চোখ নিচের দিকে নামানো যায় তো যায়, তো আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যাবে। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা 100 ভাগ দেহের মধ্যে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূলও বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিছি। এক, তোমার শরীরে আমারে মানবার, পরীক্ষায় পাশ করবার যোগ্যতা দিছি। 2 নাম্বার, তোমারে বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূল আর নবী রাসূলের পরে উলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হইছে তোমার, যেই যুগে আলেম ছিল না, তোমারে বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন? বলেন, কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রাসূল এবং নবী রাসূলের পরে উলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের